সকলকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমরা আবার আজকে পঞ্চম শ্রেণী অধ্যায় 9 পার্ট 3 শুরু করতে যাচ্ছি। পার্ট 3 তে আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। মুনাফা আমরা যেটা সবাই আঞ্চলিক ভাষায় সুদ বলে থাকি। তো মুনাফা কি সেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম। মুনাফা হচ্ছে যে আমরা ধরো ব্যাংকে টাকা জমা রাখলাম, তুমি ব্যাংকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা কিছু টাকা জমা রাখতে পারো। তো সেখানে তোমাকে ব্যাংক থেকে কিছু নির্ধারিত পরিমাণ টাকা অতিরিক্ত দেওয়া হবে। এই অতিরিক্ত টাকাটাই হচ্ছে মুনাফা। অর্থাৎ ব্যাংক আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করে সেটাই হচ্ছে মুনাফা। মুনাফার অঙ্কগুলো করতে গেলে আমরা এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা দুই ধরনের মুনাফা দেখতে পাই। যেহেতু তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা নেই, আমরা শুধু সরল মুনাফা নিয়ে আলোচনা করব। সরল মুনাফার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ টাকাকে মুনাফার হার হিসেবে বিবেচনা করা হয়। এটাকে বলা হয় মুনাফার হার, শতকরা মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, এরকম নানাভাবে এটা আখ্যায়িত করা হয়ে থাকে। এটার একটাই অর্থ, আমি বোর্ডে একটা লাইন লিখেছি, আমরা একটু দেখি সবাই। এখানে বলা আছে 6% মুনাফা। এটা 6% মুনাফা না বলে বার্ষিক 6% মুনাফা এটা বলা যেত, শতকরা 6 টাকা মুনাফা এটা বলা যেত, শতকরা বার্ষিক 6% মুনাফা এটাও বলা যেত। এটাই নানাভাবেই বলা যায়। এটার অর্থই হচ্ছে এটা 6% মুনাফা বলতে বোঝায় 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। অর্থাৎ এই যে লাইনটা, এই যে কথাটুকু আমরা লিখেছি 6% মুনাফা, এটা যদি আমরা বিস্তারিতভাবে লিখি তার মানে হচ্ছে যে 100 টাকা যদি তুমি ব্যাংকে জমা রাখো, কত দিন জমা রাখবা? 1 বছর জমা রাখবা, তাহলে তোমাকে অতিরিক্ত 6 টাকা মুনাফা দেওয়া হবে। অর্থাৎ এই ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 6 টাকা। এটা এক এক ব্যাংকে এক এক ধরনের মুনাফার হার দিয়ে থাকে। সহজ কথা আমরা বুঝবো যে আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি পুরো 1 বছর, তাহলে ওই ব্যাংক আমাকে অতিরিক্ত কত টাকা দিবে, সেই অতিরিক্ত টাকাটাই হচ্ছে মুনাফার হার। সেক্ষেত্রে অবশ্যই আসল হচ্ছে 100। এখন এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথম এই যে টাকাটা, এটাকে বলা হয় মূলধন বা আসল। এই যে টাকাটার উপরে আমরা মুনাফা পেয়ে থাকি সেটাকে বলা হয় আসল বা মূলধন। যত বছরের জন্য রাখবো এটাকে বলা হয় বছর বা সময়। আর এখানে একটা নির্দিষ্ট মুনাফা আমরা পাবো। এখানে যদি আমাদের এখন 200 টাকা আমরা 1 বছর রাখতাম, তাহলে মুনাফা দ্বিগুণ হয়ে যেত। অর্থাৎ 100 টাকায় যত টাকা মুনাফা হচ্ছে 200 টাকায় তার দ্বিগুণ হবে। আবার আমরা যদি আসলটাকে ঠিক রাখতাম যে আসল 100 টাকাই থাকবে, কিন্তু এটাকে আমরা 2 বছর রাখবো, তাহলে এক্ষেত্রে 1 বছরে যত মুনাফা হয় 2 বছর তার দ্বিগুণ মুনাফা হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখলাম যে আসল যদি আমার বৃদ্ধি পায় মুনাফা বৃদ্ধি পাবে, বছর বৃদ্ধি পেলেও মুনাফা বৃদ্ধি পাবে। এখন এই অঙ্কগুলো করার সময়, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রশ্নে অনেক সময় চেয়ে থাকে যে কত টাকা মুনাফা পাবে। ধরো তুমি একটা ব্যাংকে 10,000 টাকা গচ্ছিত রাখলে বা জমা রাখলে, সেক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 6% বা 6 টাকা। তো সেক্ষেত্রে তুমি 1 বছরে কত টাকা পাবে? এখন এই প্রশ্নটা অনেকভাবে হতে পারে যে 1 বছরে তোমাকে ব্যাংক কত টাকা পরিশোধ করবে, বা 1 বছরে ব্যাংক তোমাকে কত টাকা মুনাফা দিবে। আমি এখান থেকে বলি, ধরো তুমি 100 টাকা একটা ব্যাংকে 1 বছর জমা রেখেছো। এখন তোমাকে প্রশ্নে বলা হলো যে তুমি 1 বছর পর কত টাকা মুনাফা পাবে। তো সহজ, আমরা 1 বছর পর 6 টাকা মুনাফা পাচ্ছি। কিন্তু যদি বলা হয় যে 1 বছর পর ব্যাংক তোমাকে কত টাকা পরিশোধ করবে, সেক্ষেত্রে বিষয় হচ্ছে যে তোমাকে যখন পরিশোধের কথাটা আসবে বা তুমি মোট কত টাকা ফেরত পাবে, সেক্ষেত্রে তোমার এই আসল এবং মুনাফা দুইটাই যোগ করতে হবে। শুধু মুনাফা বললে হ্যাঁ তুমি 6 টাকা মুনাফা পাচ্ছ, আর যদি তোমাকে বলা হয় যে তুমি কত টাকা ফেরত পাবে বা তোমাকে কত টাকা পরিশোধ করা হবে, সেক্ষেত্রে তুমি আসল এবং এই মুনাফা দুটোই কি করবে? যোগ করবে। এবার আমরা কথা না বাড়িয়ে 96 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 96 পৃষ্ঠায় প্রথমে আমরা প্রশ্ন চিহ্ন সম্বলিত একদম উপরে দেখো একটা প্রশ্ন আছে। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? এক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নটা পড়বে, প্রশ্নটা পড়ে তুমি প্রথমে খেয়াল করবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে মুনাফা, এবং তুমি এমন একটা জিনিস খুঁজবে যে জিনিসটার মধ্যে, অর্থাৎ যে কথাটার মধ্যে আমার আসলও আছে, বছরও আছে, মুনাফাও আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো 6% বার্ষিক মুনাফায়
6% বার্ষিক মুনাফা কথাটার অর্থ হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি 100 টাকা এক বছরের মুনাফা 6 টাকা। তার মানে এই যে কথাটা আছে, এই কথাটার মধ্যে তিনটা জিনিসই রয়েছে, আসলও রয়েছে, বছরও রয়েছে, মুনাফাও রয়েছে। তাহলে আমরা এই লাইনটাকে প্রথমে লিখব। তুমি যখনই এরকম মুনাফার অঙ্ক করতে যাবে তখনই খুঁজবে যেটার মধ্যে তিনটা জিনিসই আছে। কি কি আমি আবার বলে নিচ্ছি, আসল, বছর বা সময়, আর একটা হচ্ছে মুনাফা, এবং যেটা চাওয়া হবে সেটা থাকবে প্রথম লাইনের শেষে। তাহলে আমাদের এখানে মুনাফা চাওয়া হয়েছে, তাহলে আমরা লাইনটি কিভাবে সাজিয়ে লিখতে পারি? প্রথম পৃষ্ঠা নাম্বার লিখে নিচ্ছি 96 পৃষ্ঠা, প্রশ্ন চিহ্ন যুক্ত যে সমাধানটা আমরা সেটা করব এখানে। তাহলে আমাদের মুনাফা চাওয়া আছে, আমরা ওই লাইনটা প্রথমে লিখব, যেহেতু এটার মধ্যে তিনটা জিনিসই রয়েছে। আমরা লিখতে পারি 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। এখন আমার এখানে ব্যাংকে জমা রেখেছে 2000 টাকা। তো 2000 টাকা আমরা যদি 2000 টাকাটা বের করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথমে যে কাজ করতে হবে, প্রথমে আমি 1 টাকা বের করব। তোমরা প্রথমে খেয়াল রাখবা যে আমি যে লাইনটা এখানে সাজাবো, সাজানোর পর এই যে প্রথমে যে দুইটা সংখ্যা থাকবে, দুইটাকে আমার একে পরিণত করতে হবে। এখানে দেখো বছর একই আছে, এখন আমার এই যে আসলটা আছে, আসলটাকে 1 বানাতে হবে। তো সেক্ষেত্রে আমি খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করবে, এই অঙ্কগুলো একবার বুঝতে পারলে খুব ইজিলি তুমি করতে পারবে। তো আমি 2000 টাকাটা বের করতে হলে আমার প্রথম 1 টাকাটা বের করতে হবে, যে 1 টাকার 1 বছরের মুনাফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই আসল ছিল 100, এটা পরিবর্তিত হয়ে 1 হয়ে গেছে, আর এখানে বছর ছিল 1, সেটা একই রয়েছে। তার মানে আমার বছরের কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমি বছর মনে করব যে বছর আমার নেই। তুমি পরীক্ষার সময় হাত দিয়ে চেপে রাখতে পারো যে না, আমার বছর এটাও 1 ছিল, এটাও 1, তার মানে এটা পরিবর্তন হয়নি। এখন তোমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। কিভাবে ইজি হয়ে যাচ্ছে দেখো, যে 100 টাকার মুনাফা যদি 6 টাকা হয়, তাহলে 1 টাকার মুনাফা অবশ্যই কম হবে, কারণ বছর অপরিবর্তিত, তার মানে বছর নিয়ে আমি চিন্তা ভাবনা করব না। সেক্ষেত্রে আমি কি লিখবো, 100 টাকার মুনাফা যদি 6 টাকা হয়, 1 টাকার মুনাফা কি হবে, কম। সেক্ষেত্রে 6 উপরে যাচ্ছে, 100 নিচে যাচ্ছে। সুতরাং এখন 2000 টাকার 1 বছরের মুনাফা, খেয়াল করো আমি যে লাইনটার সর্বশেষে থাকবে তার উপরের লাইনের সাথে ওই লাইনের একটা তুলনা আসবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসল ছিল 1 টাকা, এখানে হচ্ছে 2000 টাকা, এখানে ছিল বছর 1, এখানে বছর 1, তার মানে বছর অপরিবর্তিত, বছর বাদ। আমি চিন্তা করব বছর নেই। তাহলে 1 টাকায় যদি এত টাকা মুনাফা হয়, তাহলে 2000 টাকায় কি মুনাফা বেশি হবে না কম হবে? অবশ্যই 1 টাকার থেকে 2000 টাকায় মুনাফা বেশি হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি এটাকে এখানে নামাবো, 100 এর 6, এখন যেহেতু বেশি হবে তাহলে 2000 উপরে গিয়ে গুণ হবে। এখন আমি কাটাকাটি করি, 100 দ্বারা 1, আর এখানে হচ্ছে 20। এখন আমি এটা গুণ করলে কত হয় দেখো, 120 টাকা। এখন দেখো বন্ধুরা, এখানে চাওয়া হচ্ছে কত টাকা মুনাফা পাবে, আমি পেয়েছি মুনাফা হচ্ছে 120 টাকা। যদি তোমাকে বলা হতো যে কত টাকা পরিশোধ করবে বা সে কত টাকা ফেরত পাবে, তাহলে আমার এই আসলের সাথে এটা কি করতে হতো, যোগ করতে হতো। আসলের সাথে আমি এই টাকাটা যোগ করতাম। আবার তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে এখানে সে 2000 টাকা 5 বছর জমা রেখেছে, তাহলে সে কত টাকা মুনাফা পাবে? সেক্ষেত্রে আমরা লিখতাম 2000 টাকা 5 বছরের মুনাফা। সেক্ষেত্রে আসল আমাদের অপরিবর্তিত, শুধুমাত্র আমার কি এই মুনাফা বছর বেড়ে গিয়েছে, তাহলে মুনাফাও এখানে বেড়ে যেত। অর্থাৎ আমরা লিখতাম তাহলে, সুতরাং 2000 টাকা, আমি অতিরিক্ত একটা অংশ করে দিচ্ছি তোমাদের জন্য। ধরো এভাবে যদি থাকতো যে 2000 টাকা 5 বছরের মুনাফা, তাহলে আমরা লিখতাম সুতরাং 5 বছরের মুনাফা। তাহলে আমরা কি লিখতাম, 1 বছরে যদি 120 টাকা, তাহলে 5 বছর হচ্ছে 120 গুণ 5 টাকা সমান কত হয়, 006, 600 টাকা। যেহেতু আমাদের এই গাণিতিক সমস্যাটা এখানেই শেষ, আমরা এখানে উত্তর লিখে নিচ্ছি, তোমাদের এটুকু অতিরিক্ত করে দেওয়া হলো। এবারে আমরা 96 পৃষ্ঠার এই গাণিতিক সমস্যার সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ 97 পৃষ্ঠার 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব, কাটা কম্পাস 3। দেখো আমরা একটু প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার
6%, 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমার আসল হচ্ছে 2000 টাকা, মুনাফার হার হচ্ছে 6%, আর ওখানে ছিল 1 বছরের জন্য মুনাফা, আর এখানে হচ্ছে 3 বছরের জন্য মুনাফা। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমরা সেই লাইনটাকে প্রথমে লিখব যেখানে আমার আসল, বছর এবং মুনাফা তিনটা জিনিসই রয়েছে। তো সেই লাইনটা কোনটা? বার্ষিক মুনাফার হার 6%। এই কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। আমি তোমাদের বলেছিলাম যে এই কথাটা অনেকভাবেই আমরা বলতে পারি। মুনাফার হার 6%, বার্ষিক মুনাফার হার 6%, শতকরা বার্ষিক মুনাফার হার 6%, এরকম আমরা নানাভাবে বলতে পারি, সবগুলোর একই অর্থ। তো সেক্ষেত্রে এই লাইনটাকে আমার প্রথমে লিখতে হবে এবং আমার মুনাফা চাওয়া হয়েছে, তাহলে মুনাফা যাবে সর্বডানে। তাহলে ঠিক দেখো আমি বোর্ডে এটা করে দিয়েছি, যেহেতু মুনাফা চাওয়া হয়েছে মুনাফা ডানে রেখে আমরা অঙ্কটা সাজিয়েছি 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তো আমার এখানে আসল হচ্ছে 2000 টাকা। তো 2000 টাকার মুনাফা বের করতে হলে আমার প্রথমে 1 টাকার মুনাফা বের করতে হবে, যে 1 টাকার 1 বছরের মুনাফা কত। আমার দেখো এখানে বছর বছর ঠিক আছে, আমি এটাকে নাই ভেবে আমি গাণিতিক সমস্যা যদি সমাধান করি যে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কি হবে, যে 100 টাকার মুনাফা হচ্ছে 6 টাকা, 1 টাকা মুনাফা কম, 2000 টাকার মুনাফা বেশি, কারণ বছর আমার অপরিবর্তিত। সেক্ষেত্রে আমার এই বছরের এই সংখ্যাটা কোথাও আমরা চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমি 2000 টাকার 1 বছরের মুনাফা পেয়েছি, যেটা জসিমের গাণিতিক সমস্যায়ও চেয়েছিল যে 2000 টাকার 1 বছর সে রাখলে তাকে কত টাকা ঋণ দিতে হবে। ঠিক তনিমাটা আমরা বের করলাম যে 2000 টাকার 1 বছরে তাকে 120 টাকা মুনাফা দিতে হচ্ছে। এখন তোমার এখানে চাওয়া হয়েছে 3 বছর, তাহলে আমি ওইখানে একটা অতিরিক্ত যে অংশটা করে দিয়েছিলাম সেখানে মেবি 5 বছর করে দিয়েছিলাম। তাহলে আমরা এখানে আমরা করব হচ্ছে যেহেতু 3 বছর চাওয়া হয়েছে 3 বছরের, আমি পুরো লাইনটাও লিখতে পারি যে 2000 টাকা 3 বছরের মুনাফা, অথবা সংক্ষেপেও লিখতে পারি সুতরাং 3 বছরের মুনাফা। আমরা পুরো লাইনটি লিখে নিচ্ছি। সুতরাং 2000 টাকার 3 বছরের মুনাফা। দেখো 2000 টাকার 1 বছরের মুনাফা যে 120 টাকা হয়েছে, তাহলে এখানে আমার আসল এবং এই আসল ঠিক আছে, আগে বছর ছিল 1, এখন বছর হয়েছে 3, তাহলে আমি এইটুকু ধরবো নাই, যেটুকু আমার বাদ, যে 1 বছরের মুনাফা যদি এত টাকা হয় 3 বছরে অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে কত হবে, 120 গুণ 3 টাকা সমান হলো কত, 0 6 3 3 360 টাকা। আমি তোমাদের আগেও বলেছিলাম যে এখানে বলছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, মুনাফা দিতে হবে 360 টাকা। এখন যদি এখানে বলা হতো যে 3 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমার এই আসলের সাথে এটা যোগ করতাম। যদি বলতো যে 1 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে 2000 এর সাথে 120 যোগ করতাম। যদি আমার বলা হতো যে 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমি 3 বছর না বের করে 10 বছরের মুনাফা এখানে বের করতাম, এই মুনাফাটা আসলের সাথে যোগ করতাম। যখনই পরিশোধ বলবে মুনাফা এবং আসল যোগ করতে হবে, আর যখন শুধু বলবে যে কত টাকা মুনাফা দিবে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মুনাফাটাই বের করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লিখতে পারি আমরা, দেখো 5 টাকা তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 5 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। তাহলে এখানে আমার মুনাফা কত, দেখো এখানে মুনাফা হচ্ছে 30 টাকা। তো 30 টাকা মুনাফার জন্য যদি আমি আসল বের করতে চাই, তাহলে প্রথমে আমার 1 টাকার জন্য বের করতে হবে। তাহলে কি লিখতে পারি, সুতরাং 1 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এই বছর এবং বছর দুটোটা ঠিক আছে। যেহেতু এই দুইটা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো এখানে আর বছর নেই। আমরা আগে যেভাবে করেছিলাম চিন্তা করবো এখানে আর বছর নেই। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কি, দেখো 5 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা, বছর বাদ দিলে কি আসে, 5 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। তো 1 টাকা মুনাফা হলে আসল কি হবে,
আসল কমবে, কারণ এখানে আমার কি মুনাফা কমেছে, তাহলে আসলও কমে যাবে। আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 1 টাকা, এখানে 100 টাকা ছিল, এখানে কমে যাবে। কমলে আমরা কি করব, ভাগ করব। আমরা এভাবে একটা দাগ টানবো, এই 100 উপরে ছিল, উপরেই থাকবে সে, এই 5 এসে নিচে বসবে। এরপরে দেখো, সুতরাং 30 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল। তো আমি এখন এই প্রথম লাইনের সাথে কিন্তু এটা তুলনা করব না, আমরা এই শেষের লাইনের সাথে তার উপরের লাইনের তুলনা করব। আমার প্রথম কাজ হচ্ছে এটাকে আমি এখানে লিখব, কত 5, আর এখানে হচ্ছে উপরে 100। এখন দেখো আমার বছর এখানেও ঠিক আছে, তার মানে বছর চিন্তা করব নেই। তো 1 টাকা মুনাফা হয় যখন আসলে এত টাকা হলে, তো এখানে আমার দেখো 30 টাকা যখন মুনাফা হবে, অর্থাৎ আগে ছিল 1 টাকা, এখন হচ্ছে 30 টাকা, মুনাফা বৃদ্ধি পেয়েছে, তাহলে আসলে আমার কি হবে, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে আমরা এই 30 কে উপরে গুণ দিয়ে লিখব, গুণ হচ্ছে 30 টাকা। এখন আমরা কাটাকাটি করব, 5 এবং 30 কাটা যায়, 5 দ্বারা 5 অক্ষে 5, 5 6 30 গুণ করি, সমান হচ্ছে 600 টাকা। তাহলে এই 5% মুনাফায় যদি আমার 30 টাকা মুনাফা পেতে হয়, তাহলে আমার ব্যাংকে 600 টাকা কি করতে হবে, জমা রাখতে হবে। আসল 600 টাকা থাকতে হবে। উত্তর 600 টাকা। এখন দেখো আমরা পরে যে নোটবুক 1 এ আছে, দেখো 96 পৃষ্ঠা নোটবুক 1, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেয়া হলো, আসল কত ছিল। এখানে আমার আসল বের করতে বলা হয়েছে। উপরে গাণিতিক সমস্যা ছিল 5% মুনাফা, এখানে হচ্ছে 8% মুনাফা। ওখানে মুনাফা ছিল 30 টাকা, এখানে মুনাফা হচ্ছে 600 টাকা। তাহলে আমরা একদম সেম প্রসেসে অঙ্কটা করব। এখানে লিখব 5 টাকার জায়গায় 8 টাকা। 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। 1 টাকা মুনাফা হয় 1 বছরে, তাহলে এখানে হচ্ছে 8 আসবে, এখানে 100। তাহলে এখানে 600 টাকা যখন হবে, তখন আমার এটা সব ঠিক থাকবে। 5 এর জায়গায় হবে 8, 30 এর জায়গায় হবে 600, একদম সেম, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করা। এরপর দেখো 97 পৃষ্ঠা নোটবুক 2, পূজা, এখানে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, ওই যেমন আমিনের নাম দিয়ে দেওয়া হয়েছিল। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। এক্ষেত্রে আসল কত ছিল, এখানেও আসল বের করতে বলা হয়েছে। এখানে দেখো প্রথমটা ছিল 5%, পরেরটা 8%, এখানে হচ্ছে 12%। প্রথমটা মুনাফা ছিল 30 টাকা, অর্থাৎ এইটার মুনাফা ছিল 30 টাকা, আর এখানে মুনাফা পরেরটা ছিল মুনাফা 600 টাকা 96 পৃষ্ঠায়। 97 পৃষ্ঠায় আমরা যে পূজার যে গাণিতিক সমস্যাটা দেখতে পাচ্ছি, সেখানে মুনাফা হচ্ছে 1680 টাকা। সবগুলোই একই ধরনের অঙ্ক, একই নিয়মের অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ এবং মুনাফার হার চেঞ্জ এবং মুনাফা চেঞ্জ। তো আমি এটাও করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে আমরা এটা কিভাবে সাজাতে পারি, দেখো 12 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসো 100 টাকা। 12 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল, এখানে দেখো বছর ঠিক আছে, এটা নেই, তাহলে 12 টাকা হলে যখন 12 টাকা মুনাফা হয় আসল 100 টাকা, এখানে মুনাফা কমে গেছে, তাহলে আসলও কমবে, কমলে আমরা করব ভাগ এত টাকা। সুতরাং কত এখানে 1680। 1680 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল। প্রথম কাজ হচ্ছে এটাকে এখানে হুবহু কোনো পরিবর্তন ছাড়া নামিয়ে দেয়া। এরপর আমরা দেখব বছর বছর ঠিক আছে, তাহলে বছর চিন্তা করব নেই। তো 1 টাকা মুনাফা হলে যদি আসল এত হয়, এত টাকা মুনাফা হলে আসল অবশ্যই কি হবে, বাড়বে। তাহলে 1680 আমার উপরে গিয়ে গুণ হবে। তোমরা এখন তোমাদের মতো করে কাটাকাটি করে নিবা, আমি আমার মতো করে কাটাকাটি করে নিচ্ছি। 4 দ্বারা কাটি, 4 25 100, 3 4 12, এটা কাটি 3 দ্বারা 1, 16 এর মধ্যে যায় 5 বার, 3 5 15, 1 8 6 16। এখন আমরা এটা গুণ করব। তোমরা চাইলে এখানে রাফি গুণ করতে পারো, আমরা শূন্য বাদ দিয়ে গুণ করি প্রথমে। 5 6 30, 5 5 25 3 28, 0 6 2 12, 5 2 10 11, 0 0 4 1। তাহলে হলো 1 4 0 0, আর এই যে একটা শূন্য ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা কত পেলাম, 12% মুনাফায় যদি আমি 1680 টাকা 1 বছরের মুনাফা পেতে চাই, তাহলে আমার 14000 টাকা জমা রাখতে হবে।
বা 14,000 টাকা ঋণ নিলে আমাকে 12% মুনাফা 1 বছর পর 1680 টাকা ব্যাংকে জমা দিতে হবে। অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে 14,000 টাকা ঋণ নেই এবং সেটা 1 বছর রাখি 12% মুনাফায়, তাহলে আমাকে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিতে হবে এবং যদি জমা দিতে চাই তাহলে আমার এই 14,000 টাকা এবং এইটা পুরোটা যোগ করে জমা দিতে হবে। এবারে দেখো 99 পৃষ্ঠা 4 নাম্বার, এটা একই ধরনের। বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? দেখো এইটা এবং এই যে 99 পৃষ্ঠা 4 নাম্বার অনেকটাই একই ধরনের, শুধুমাত্র এখানে মুনাফার হার ছিল 12% আর এখানে 15%। এখানের মুনাফা এবং এই যে 4 নাম্বারের মুনাফা একই, যার জন্য আমরা শুধুমাত্র এখানে লিখব কি 15 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসলে 100 টাকা, 1 টাকা মুনাফা হয় 1680 টাকা মুনাফা হয়। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা করব হচ্ছে দুটি গাণিতিক সমস্যা একসাথে। 96 পৃষ্ঠা কাটা কম্পাসে 1 এর 1। এখানে কি বলা হয়েছে, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত ছিল? আমি এটা একটু সমাধান করে নিচ্ছি, পরে আমরা বাকিটা যাচ্ছি। এখানে সে 800 টাকা ঋণ নিয়েছে একটা ব্যাংক থেকে, ফেরত দিয়েছে 856 টাকা। তাহলে অতিরিক্ত কয় টাকা দিয়েছে? অতিরিক্ত দিয়েছে হচ্ছে 856 থেকে 800 বিয়োগ করলে আমরা পাচ্ছি 56, সেই 56 টাকা অতিরিক্ত দিয়েছে। তাহলে 56 টাকা হচ্ছে মুনাফা, অর্থাৎ আসলের অতিরিক্ত যে টাকা দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো? মুনাফা। তো এই যে 56 টাকা মুনাফা দিয়েছে, এটা দিয়েছে কত টাকার জন্য? 800 টাকার জন্য। কত বছরে? 1 বছরে। এখন বলা হচ্ছে বার্ষিক মুনাফার হার কত ছিল? বার্ষিক মুনাফার হার বলতে কি বোঝায়? আমি তোমাদের আগেই বলেছি, বার্ষিক মুনাফার হার, মুনাফার হার, শতকরা মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, এগুলো বলতে বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আমরা 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে শুধু মোট কত টাকা মুনাফা দিয়েছে সেটা বের করি। সেটা কিভাবে বের করব? বিয়োগ করে। আমি লিখি এখানে মুনাফা সমান হচ্ছে 856 বিয়োগ হচ্ছে 800 টাকা সমান হলো 56 টাকা। এখন এই যে 56 টাকা মুনাফা দেওয়া হয়েছে, এই 56 টাকা মুনাফা দেওয়া হচ্ছে কয় টাকায়? 800 টাকায়। কত বছরে? 1 বছরে। এই যে 800 টাকা, তাহলে আমরা বলতে পারি 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা। এখন আমার বের করতে হবে মুনাফার হার। আমি প্রথমে এটা লিখে নিচ্ছি যে তোমার মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ মুনাফা সেটা এক ধরনের মুনাফা, সেটা আমার ডান পাশে রাখতে হবে। আমি কি লিখতে পারি? 800 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা 56 টাকা। এখন আমার মুনাফার হার অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হলে প্রথমে 1 টাকার 1 বছরের মুনাফা বের করব। আমি লিখতে পারি সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা। দেখো বছর বছর ঠিক আছে, যেহেতু এখানে বছর এবং বছর ঠিক আছে, তাহলে আমার কি কাজ করতে হবে? যে এটা চিন্তা করব যেটা নেই। তার মানে 800 টাকা যদি এত টাকা মুনাফা হয়, তাহলে 1 টাকা কি মুনাফা কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে আমার ভাগ আসবে, উপরে যাবে 56, এই সংখ্যাটা কি নিচে বসবে 800 টাকা। এখন কি চাওয়া হয়েছে? যে মুনাফার হার, তার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। দেখো বছর বছর ঠিক আছে, এখানে ছিল আসল 1 টাকা, এখানে হয়ে গেছে 100 টাকা, অর্থাৎ আসল বৃদ্ধি পেয়েছে। আসল বৃদ্ধি পেলে মুনাফাও বৃদ্ধি পাবে। তাহলে আমার প্রথমে কাজ হচ্ছে এটাকে এখানে নামানো, 800 এখানে 56 নেমে গেল। এখন যেহেতু বাড়বে তাহলে 100 কোথায় গিয়ে বসবো? পরে। এখন আমরা কাটাকাটি করি 100 দ্বারা 1 আর এখানে হচ্ছে 8। এখন আমার 8 এবং 56 কাটা যায়, একবার 7 8 এ 56 সমান কত হলো? 7 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম যে 100 টাকার 1 বছরের মুনাফা কত হলো? 7 টাকা। এখন তুমি যখন উত্তর লিখবা, ঠিক শতকরা যেরকম শতকরা যখন চাওয়া হয় যে শতকরা কত শিক্ষার্থী, শতকরা কত ছাত্রী, আমরা উত্তরের পার্সেন্ট দিতাম। এক্ষেত্রে মুনাফার হার, শতকরা মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, এগুলো বললে উত্তরে আমার কি দিতে হবে? পার্সেন্ট দিতে হবে। উত্তর কি লিখবো? 7%। এখানে আমি 7 টাকা লিখতে পারবো না। এবারে খেয়াল করো 99 পৃষ্ঠা 6 নাম্বার। 6 নম্বরে কি বলা হয়েছে?
ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করা হলো, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করেছি এইটা এবং এইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইখানে ছিল 1 বছর, এখানে হচ্ছে 8 বছর। আর আমার আসল এবং হচ্ছে পরিশোধের টাকার পরিমাণটা একটু ভিন্ন, শুধুমাত্র বছরের পার্থক্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে এটার মতোই এখানে মুনাফার হার বের করতে গেলে প্রথমে মুনাফা বের করে নিব। তো মুনাফাটা আমরা একটু বের করে নিচ্ছি, দেখো মুনাফা। তাহলে আমরা পরিশোধ করছে কত? 98,000 টাকা, আর আসল হচ্ছে 50,000 টাকা। তাহলে দেখো মুনাফা কত? 48,000 টাকা। এখন আমরা প্রথমে একটা কাজ করে নিব। এই যে মুনাফাটা আমরা দিচ্ছি, মুনাফার যে টাকাটা নেওয়া হয়েছিল পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এখানে মুনাফা হচ্ছে 48,000 টাকা। এটা কত বছরে হয়েছে? এই মুনাফাটা হচ্ছে 8 বছরে। তা আমি এখানে 8 বছরে যে মুনাফাটা হয় সেখান থেকে আমি 1 বছরের মুনাফা প্রথম বের করে নিই। তাহলে আমি এখানে লিখি 8 বছরের মুনাফা কত? দেখো 48,000 টাকা। এত টাকা, সুতরাং 1 বছরের মুনাফা। আমরা এটা এভাবে করে ভাগ করতে পারি অথবা কাটাকাটি করে ভাগ করতে পারি। আমি এভাবে করে ভাগ করে দিচ্ছি। টাকা সমান হচ্ছে 6,000 টাকা। এখন দেখো আমার এই যে গাণিতিক সমস্যাটি খুব ইজি হয়ে গেল। কি ইজি হয়ে গেল? এই যে আমার 6,000 টাকা মুনাফা হয়েছে, কত বছরে হয়েছে? 1 বছরে। আসল কত ছিল? আসল ছিল হচ্ছে আমার 50,000 টাকা। তাহলে আমি লিখতে পারি 50,000 টাকার 1 বছরের মুনাফা আর 6,000 টাকা। এখন লিখি আমরা, এখন 50,000 টাকার 1 বছরের মুনাফা একদম হুবহু এটার মতো করে। কারণ আমার প্রথমে শুধুমাত্র 1 বছরটা বের করে নিতে হবে, যেহেতু আমার বছর বেশি ছিল। শুধুমাত্র পার্থক্য এইটুকুই। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, বছর বছর ঠিক আছে, আসল পরিবর্তিত হয়েছে। আসল আগে যা ছিল এখন কমে গিয়েছে, মুনাফাও কমবে। তাহলে উপরে যাচ্ছে 6,000, নিচে হচ্ছে 50,000 টাকা। সুতরাং মুনাফার হার অর্থাৎ 100 টাকা 1 বছরের মুনাফা। আমার বছর ঠিক আছে, আগে আসল ছিল 1 টাকা, আসল বৃদ্ধি পেয়েছে, মুনাফাও বৃদ্ধি পাবে। 100 তাহলে উপরে যাচ্ছে। এখন আমি প্রথমে 1,000 দ্বারা কাটাকাটি করি। তাহলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 50। আমি এখন 50 দ্বারা কাটি 1, আর 50 দুগুণে 100, 6 দুগুণে 12 টাকা। আমি একটু আগে তোমাদের বলেছিলাম এটা করার সময় যে আমাদের শতকরার মতো যখনই মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার, শতকরা মুনাফার হার এগুলো বলবে, তার উত্তর আমার একটা কি দিতে হবে? পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে খেয়াল করো 97 পৃষ্ঠার নোটবুক 3-এ যে অঙ্কটা দেওয়া আছে সেটা একদম শেষের গাণিতিক সমস্যাটি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিয়ে বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? তোমাদের এই ধরনের আমি গাণিতিক সমস্যা তোমাদের করিয়েছি, সেটা হচ্ছে 99 পৃষ্ঠার 5 নম্বরে, হ্যাঁ এভাবে করিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে যে আমরা প্রথমে কি করব, যে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, অর্থাৎ 45,000 টাকা 10 বছরের মুনাফা বের করব। তারপর পরিশোধ বলেছে, তাহলে আমার কি করতে হবে? আসল এবং মুনাফা যোগ করতে হবে। আমি করে দিচ্ছি, দেখো এটা হচ্ছে 97 পৃষ্ঠা 3-এর 1 নম্বরটা দেখো। এখানে বলা আছে 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে পরিশোধ বললে আমার কি মুনাফা এবং আসল দুটোই দিতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথম মুনাফাটা বের করি। মুনাফা আমি কিভাবে বের করতে পারি দেখো, মুনাফা ডান পাশে রাখবো। আমরা কিভাবে সাজাতে পারি? 8% মুনাফা মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8% মানে 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কি হবে? কম হবে।
তাহলে 100 আবার নিচে যাবে 8 উপরে, সুতরাং এখানে 4500 টাকার 1 বছরের মুনাফা। তো বছর দেখো সবই ঠিক আছে, বছর নিয়ে আমরা চিন্তা ভাবনাই করব না, শুধুমাত্র আমরা খেয়াল করব যে আমার এখানে আসল বাড়ছে না কমছে। আসল এখানে যা ছিল এখান থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানেও মুনাফাও বৃদ্ধি পাবে, অর্থাৎ আমার 4500 কোথায় যাবে, উপরে যাবে। 8 গুণ 4 5 0 0 এত টাকা। আমরা কাটাকাটি করি, 100 দ্বারা 1, এখানে হচ্ছে 45, কত হয় 5 8 40 0, 4 32 360 টাকা। কিন্তু আমরা এখানে কত বছরের কথা বলা হয়েছে, 10 বছরের। আমরা বের করেছি কত, 1 বছরের। আমরা সুতরাং বের করব, সুতরাং এত টাকা 10 বছরের মুনাফা। তাহলে 10 বছরের মুনাফা বের করতে কি করতে হবে, একটা 10 গুণ করতে হবে এর সাথে, কারণ 1 বছরের যে মুনাফা হবে 10 বছরে তার 10 গুণ হবে, তাহলে হচ্ছে 3600 টাকা। এখন এখানে বলা হচ্ছে পরিশোধের কথা। তো পরিশোধ করলে আমার মুনাফাও দিতে হচ্ছে আর আসলটাও দিতে হচ্ছে, তাহলে আমরা কি লিখব, সুতরাং পরিশোধ করবে 4500 যোগ 3600 টাকা। যোগ করি আমরা 0 0 1 8100 টাকা। এখন দেখো 2 নম্বরে কি বলা হচ্ছে, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। কত বছর পর, বছর চাওয়া হয়েছে। আমরা 1 নং থেকে দেখতে পাই যে 360 টাকা মুনাফা হয় কত বছরে, 1 বছরে। 1 নং থেকে পাচ্ছি যে আমার আসল তো এটাই থাকবে, তো সেক্ষেত্রে 1 বছর পর মুনাফা হচ্ছে 360 টাকা, তাহলে আমার এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কত, 2520 টাকা কত বছর পর হবে। আমরা খুব সহজে বের করতে পারি। দেখো 2 নাম্বার আমরা এখানে লিখে নেব 1 নং থেকে পাই বা 1 নং থেকে প্রাপ্ত। 1 নং থেকে আমরা কি পাচ্ছি, যে 360 টাকা মুনাফা হয় 1 বছরে। তাহলে 1 টাকা মুনাফা হয়, 360 টাকা মুনাফা তো যত বছর লাগবে, 1 টাকা মুনাফা তো অবশ্যই কম লাগবে, তাহলে হচ্ছে এত বছরে। সুতরাং 2520 টাকা মুনাফা হয়। তাহলে 1 টাকা মুনাফা হতে যত বছর লাগবে, এত টাকা মুনাফা হতে বছর আবার কি হবে, বেশি লাগবে। তাহলে এটা কোথায় গিয়ে গুণ হবে, উপরে। কাটাকাটি আমি সবসময় বলি তোমাদের মতো করে করে নিবা, আমার মতো হয়তো করতে পারবে না, বা আমার থেকে তোমরা ভালোভাবে করতে পারবা। তো আমি একটু বড় বড় সংখ্যা দিয়ে কাটি, যেটা তোমার জন্য একটু অসুবিধা হয়। তারপর দেখো প্রথমে যদি আমরা 10 দ্বারা কাটি, তাহলে এখানে হচ্ছে 252 আর এখানে হচ্ছে কত, 36। এবার আমি একবার 36 দ্বারা কাটি, 36 দ্বারা কাটলে এখানে হচ্ছে 1 আর এখানে সম্ভবত 7 বার যায়, 6 7 42 3 7 21 24, হ্যাঁ, সমান হচ্ছে 7 বছরের উত্তর 7 বছর। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা দেখো 97 পৃষ্ঠার একদম উপরের গাণিতিক সমস্যাটি আমি প্রথমেই করে নিয়েছি বোর্ডে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা আছে লিংকন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল। তোমাদের ম্যাক্সিমাম এখানে যে ভুলটা করো সেটা হচ্ছে যে আসল কত ছিল এটা দেখেই তোমরা এই যে নিচে যে গাণিতিক সমস্যাটি আছে 97 পৃষ্ঠায়, যে পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। এরকম আরো 4টি গাণিতিক সমস্যা এখানে আছে। তোমরা ওইভাবেই গাণিতিক সমস্যাটি করতে চাও, যেটা ভুল। কেন ভুল, তোমরা ভালোভাবে প্রশ্ন করো না। গাণিতিক সমস্যা সমাধান করার সময় প্রথম শর্ত হচ্ছে প্রশ্নটা ভালো করে করতে হবে। তো এখানে দেখো পূজার যে গাণিতিক সমস্যাটি, এখানে বলা আছে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। আর এখানে উপরে গাণিতিক সমস্যাটি কি বলছে, লিংকন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। ওখানে বলছে 1272 টাকা দিল, আর এখানে কি বলা হয়েছে যে 1680 টাকা মুনাফা দিল। একটা হচ্ছে মুনাফা দিয়েছে আর একটা বলা হচ্ছে কি শুধু দিয়েছে। যখন শুধু দেওয়ার কথা বলে তার মানে হচ্ছে পরিশোধ করা, সেখানে আসলও দেয় মুনাফাও দেয়। তো এর জন্য এইটা এবং এই লিংকনের গাণিতিক সমস্যাটি একভাবে করা যাবে না। সেক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে যে আমরা তো এখানে দেয়া আছে মুনাফার হার 6%, তাহলে আমরা আসল যদি 100 ধরি, তার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। দেখো আমি লিখেছি এখানে 6% বার্ষিক মুনাফায়
6% বার্ষিক মুনাফায় আসল 100 টাকা হলে মুনাফা সহ আসল, আসল আমার 100 টাকা, মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে আমার কি দাঁড়ালো? মুনাফা সহ আসল দাঁড়াচ্ছে 100 যোগ 6 সমান হচ্ছে 106 টাকা। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি যদি 100 টাকা নেই কোন একটা ব্যাংক থেকে 6% মুনাফায়, তাহলে এক বছর পর আমার 106 টাকা পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ 106 টাকা যদি আমি পরিশোধ করি তাহলে আমার আসল ছিল 100 টাকা। তাহলে এখানে পরিশোধ করা হচ্ছে কত? 1272 টাকা। তাহলে আমি এখন লিখতে পারি যে মুনাফা সহ আসল 106 টাকা হলে আসল 100 টাকা। তোমরা এটা এভাবে লিখতে পারো যে 106 টাকা দিলে বা 106 টাকা পরিশোধ করলে আসল 100 টাকা। তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। তাহলে মুনাফা সহ আসল যদি 1 টাকা হয়, অর্থাৎ মুনাফা সহ আসল আগে যেটা ছিল তার থেকে এখন হ্রাস পেয়েছে, কমে গেছে, তাহলে আসলও কমবে, আমরা ভাগ করেছি। ঠিক একই ভাবে এখানে দেখো মুনাফা সহ আসল হচ্ছে 1272 টাকা। তো এখানে যদি 1272 টাকা অর্থাৎ আগে ছিল 1 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে, এখানেও বৃদ্ধি পাবে, তাই উপরে গিয়ে গুণ করা হয়েছে। এখন বল আমরা যদি কাটাকাটি করি, আমি আবারও বলি তোমরা তোমাদের মতো করে ছোট ছোট করে কাটাকাটি করবে। আমি একবারে 106 দ্বারা কাটাকাটি করলাম। 106 দ্বারা এটা কাটলে হচ্ছে 1, 106 দ্বারা এটা কাটলে হচ্ছে 12, 106 গুণ 12 সমান 1272। এখন আমরা 100 আর 12 গুণ করলাম, পেলাম হচ্ছে 1200 টাকা। অর্থাৎ আমি যদি 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 1272 টাকা ফেরত দিই, তার মানে আমি ঋণ নিয়েছিলাম কত টাকা? 1200 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যাপ্টারে আরো কিছু গাণিতিক সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্রান্ত 99 পৃষ্ঠার 6, 7, 8, 98 পৃষ্ঠার নোটবুক 1 কাটা কম্পাসে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এগুলো দিয়ে দেবো, সাথে কিছু সৃজনশীল পরবর্তী পার্টে আমরা দিব। সবাইকে অনেক ধন্যবাদ। সাবধানে থেকো, ভালো থেকো।